দাবি নেই। আমরা বলিনি আজকে মিছিল করে আমরা সরকার বদলে দেব, সরকার ফেলে দেব, এসব বলছি না। আমাদের একটাই দাবি, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, আর গণতন্ত্রে ভোটাধিকার আমাদের সর্বোচ্চ বলতে পারে যে আমাদের সব থেকে বড় অধিকার। আর আমাদের বাঙালি হিন্দুদের ভোটাধিকার সুরক্ষিত রাখার জন্য আমরা এই মিছিল করে আমাদের সম্মানীয় চিফ ইলেকটোরাল অফিসার পশ্চিমবঙ্গে তার অফিসে আমরা ডেপুটেশন দিতে এগোবো। গত কয়েক সপ্তাহ ধরে দেখছি যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটার লিস্টে নাকি নতুন করে একটা স্ক্রুটিনি করবে, কাদের কাদের বাদ দিয়ে দেবে, হঠাৎ করে মনে হলো যে আমাদের যারা যারা আমাদের ভোট দেয় না, যারা যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে চাইছে, সেই সকল ভোটারদেরকেই ভোটার লিস্ট থেকে পার করে দাও। হঠাৎ করে এরকম মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাংঘ তারপর তার প্রশাসন সকলে নেমে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি ভোটারদেরকে, যারা হিন্দু ভোটার তাদেরকে, কারণ হিন্দুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির পাশে আছে পশ্চিমবঙ্গ জুড়ে, তো সেজন্য তিনি শঙ্কিত, তিনি আতঙ্কিত। তাই হিন্দু ভোটারদেরকে বেছে বেছে পার করতে হবে, তাদেরকে ভোটার লিস্ট থেকে উৎখাত করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, আমরা দেখেছি কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে যেভাবে মানে পিডিও কতটা নিকৃষ্ট মানের একজন সরকারি আমলা হতে পারে। 98 জনকে বেছে বেছে বলছে, তাকে চিঠি পাঠিয়ে দিল 3 দিনের মধ্যে আপনি যদি হাজিরা না দেন আপনাকে ভোটার লিস্ট থেকে পার করে দেবে। কতটা বড় দুঃসাহস এই তৃণমূল কংগ্রেস সরকারের। আবার দেখতে পেলাম বাংলাদেশের যারা নাগরিক তাদের পাসপোর্ট বাংলাদেশের, এদিকে তাদের জন্য ভোটার কার্ড দিয়ে ভোটার কার্ড বানাতে ছুটে চলেছে তৃণমূলের এক এক নেতারা। তারা কি বলছে, যারা বাংলাদেশ থেকে আসছে সেই সকল ইলিগালি মিগ্রেন্ট যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকেও ভোটার আইডি কার্ড দিয়ে দাও। মানে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে পশ্চিমবঙ্গবাসী, যারা পশ্চিমবঙ্গের আদি নিবাসী, তারা কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে পারে না। যারা গরু চুরি করে, যারা চাকরি চুরি করে, যারা গরিব মানুষের রেশন চুরি করে, সেই তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করেই ছাড়বে পশ্চিমবঙ্গ নিবাসীরা। আর তৃণমূল কংগ্রেস তাই অন্যায় ভাবে তাদের ক্ষমতার অপপ্রয়োগ করে এই ইলেকটোরাল রোল ম্যানিপুলেশন করতে বসেছে। কিন্তু তৃণমূলের এই চক্রান্ত, তৃণমূলের এই ষড়যন্ত্রকে আমরা মেনে নেব না। তৃণমূলের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি সবার আগে রাজপথে কেউ নেমে থাকে, যদি সবার আগে রুখে দাঁড়ায়, তাহলে ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা যুব মোর্চা। আজকে আমাদের এই মহামিছিলে উপস্থিত থাকবেন আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং পশ্চিমবঙ্গের প্রভারী শ্রী শক্তি সিংজি সহ আমাদের প্রদেশ নেতৃত্ব এবং আমাদের হাজার হাজার ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তারা। আমরা সবাই রাজপথে নেমেছি একটাই লক্ষ্য, যে হিন্দু ভোটারদেরকে সুরক্ষিত রাখতে হবে এবং পশ্চিমবঙ্গ যে হিন্দু হোমল্যান্ড, যে পশ্চিমবঙ্গ গড়ার পেছনে আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এত খেটেছিলেন, সেই পশ্চিমবঙ্গে হিন্দুদের ভোটাধিকার সুরক্ষিত আমরা রাখবই এবং ততক্ষণ ধরে ভারতীয় জনতা যুব মোর্চার এই আন্দোলন চলতে থাকবে। আমরা সবাইকে আগ্রহ করব, আমাদের যখন পারমিশন দেয়নি প্রথমে রাজ্য পুলিশ প্রশাসন, আমরা এক্সপেক্ট করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির থেকে ডিক্টেশন নিয়ে আমাদের র্যালিকে অ্যালাউ করবে, এটা আমরা এক্সপেক্ট করি না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ওই পোষা অপোজিশন ছিল, সেটিং অপোজিশন ছিল, সেই সিপিএম এর র্যালি এই রাজ্যের পুলিশ অ্যালাউ করে। কংগ্রেসের কোন র্যালি হলে, কংগ্রেসের মিছিল হলে তারা প্রোটেকশন দিয়ে নিয়ে চলে যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং অপোজিশন এই সিপিএম আর কংগ্রেস, তারা এতদিন ধরে যখন ওই 10 বছর ধরে যারা যখন সেটিং অপোজিশন ছিল 2011 থেকে 2021, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা বহাল দরিয়াতে চুরি, জোর চুরি, চাকরি চুরি, কয়লা চুরি, গরু পাচার সবকিছু করতে পেরেছিল, রেশন চুরি করতে পেরেছিল, কারণ তাদের সেটিং অপোজিশন চুপচাপ থাকতো। আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইও তাদের সেটিং অপোজিশন থাকুক, কিন্তু ভারতীয় জনতা পার্টি
যেভাবে 2021 থেকে আমরা প্রধান বিরোধী দলের যে দায়িত্ব আমরা পেয়েছি এবং সেই দায়িত্ব যেভাবে আমরা রাজপথে নেমে আমরা পালন করছি, আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসন দিয়ে আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। মমতা পুলিশ আমাদেরকে আটকাবার চেষ্টা করেছিল। আমরা সম্মানীয় বিচারপতির কাছে গেছি, আমাদের সম্মানীয় আইন আদালতে, আমাদের ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা সহ আমাদের দেশের প্রত্যেক নাগরিকের আন্দোলন করার, মিছিল করার নৈতিক অধিকার আছে। প্রত্যেকের একটা বেসিক অধিকার আছে প্রতিবাদ করার। আমাদের ভোটার লিস্ট থেকে আমাদের ভাই বোনেদের নাম সরিয়ে নেবে আর আমরা চুপ করে বসে থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের দিকে তাকিয়ে থাকবো? আমরা সম্মানীয় কোর্টের কাছে গেছি। ভারতবর্ষের আইন, ভারতবর্ষের ন্যায় সংহিতা সবকিছু নিয়ে ওপর ভরসা রেখে আমরা সম্মানীয় কোর্টের দ্বারস্থ হয়েছিলাম এবং সম্মানীয় কলকাতা হাইকোর্ট আমাদেরকে আজকে পারমিশন দিয়েছেন এবং আজকে সেই আমরা সম্মানীয় কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এখান থেকে এই মহামিছিল একদম শুরু করব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই মহামিছিল শুরু করে নিয়ে আমরা সম্মানীয় চিফ ইলেকটরাল অফিসারের অফিসে পৌঁছে ডেপুটেশন দেব এবং আমরা আগ্রহ করবো আমরা সকলে মিলে যারা আছি উপস্থিত হয়েছি আমরা সুশৃঙ্খল ভাবে এই মহামিছিলকে এগিয়ে নিয়ে যাব। প্রতিবাদের বিভিন্ন ভাষা আছে, মিছিল, মিটিং, সভা, সমাবেশ, ডেপুটেশন এবং ভারতীয় জনতা যুব মোর্চা সব ধরনের প্রতিবাদের প্রত্যেকটা ভাষা। আর যে ভাষা তৃণমূল কংগ্রেস করছে তাকে সে ভাষাতেই কিন্তু জবাব দেবে ভারতীয় জনতা যুব মোর্চা। তাই আজকে আমরা এই মিছিল খুব শীঘ্রই শুরু করব। আর আমাদের মধ্যে বক্তব্য পেশ করবেন সম্মানীয় শক্তিজি সিংজি উপস্থিত হয়েছে। শক্তিজিকে আগ্রহ করব আমাদের এই পুরো সকল যারা ভারতীয় জনতা যুব মোর্চা কার্যকর্তা এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সকল সমর্থকদেরকে আপনি উৎসাহিত করেন। भाई ने बहुत अच्छा नारा दिया, हिंदू हिंदू भाई भाई। एक जोरदार नारा हो जाना चाहिए, भारत माता की, भारत माता की। साथियों, आज पश्चिम बंगाल का एक एक युवा, भारतीय जनता युवा मोर्चा का एक एक कार्यकर्ता, भारतीय जनता पार्टी का एक एक कार्यकर्ता आज यहां पर इकट्ठा हुआ है। साथियों, आज की ये लड़ाई हमको अपने अस्तित्व को बचाने के लिए लड़नी है। जिस प्रकार से यहाँ की तानाशाही सरकार हिंदुओं का वोट काट रही है, यहाँ पे एक नया बांग्लादेश बना देना चाहती है, उसके खिलाफ एक एक युवा को पूरी मजबूती से खड़ा होने का काम करना है। इस आंदोलन के बाद हमको गांव-गांव, घर-घर तक जाना है और बताना है कि किस प्रकार से ममता सरकार, तानाशाही सरकार हिंदू वोटरों को काटने का काम कर रही है और इस पुण्य भूमि, विवेकानंद की भूमि, सुभाष चंद्र बोस की भूमि को बांग्लादेश बना देना चाहती है। साथियों, मैं बोलना चाहूंगा, अगर ममता दीदी को बांग्लादेश इतना ही पसंद है तो हम सब संकल्प लेंगे कि ममता दीदी को हम लोग बांग्लादेश भेजने का काम करेंगे। आने वाले चुनाव में हम सबको एक साथ मिलकर इस बात का आह्वान करना है कि किस प्रकार से ये षड्यंत्र रचा जा रहा है, किस प्रकार से हर विधानसभा वाइज लगातार बांग्लादेश से घुसपैठियों को बुलाकर प्लांट किया जा रहा है। इस बात का जवाब इस बार इस पश्चिम बंगाल का एक एक युवा, सोनार बंगला का एक एक युवा करने का काम करेगा। साथियों, ये मिट्टी स्वामी विवेकानंद की मिट्टी है, ये मिट्टी सुभाष चंद्र बोस की मिट्टी है, ये मिट्टी राणा सांगा की मिट्टी है, ये मिट्टी महाराणा प्रताप की मिट्टी है और हम सब इन वीर योद्धाओं की संतानें हैं और हम कभी आज तक ना सिर झुकाए हैं और ना कभी झुकाएंगे। जरूरत पड़ेगी तो ईंट का जवाब पत्थर से देंगे और ममता बनर्जी जी को आज इस आंदोलन से जो एक विशाल रैली निकल रही है, इससे उनको अंदाजा लग जाएगा कि किस प्रकार से पश्चिम बंगाल का युवा उनको मुंहतोड़ जवाब देने के लिए खड़ा है।
जिस प्रकार से शिकायतें आ रही हैं कि जो हमारे हिंदू भाई पश्चिम बंगाल से रोजी रोटी की तलाश में बाहर, पहला सवाल तो ये बनता है कि ममता बनर्जी की इतने सालों से सरकार है, उसके बाद भी अगर यहाँ के युवाओं को रोजी रोटी की तलाश में अगर बाहर जाना पड़ता है तो ये बहुत शर्म की बात है ममता बनर्जी के लिए और पश्चिम बंगाल की सरकार के लिए। उसके बाद 2-3 दिन का अल्टीमेटम दिया जाता है कि आप आइए वीडियो ऑफिस में रिपोर्ट करिए, नहीं तो आप लोग का वोटर आईडी कार्ड कैंसिल कर दिया जाएगा। साथियों, उनको पता नहीं है कि केंद्र में भारतीय जनता पार्टी की सरकार है और भारतीय जनता पार्टी की सरकार इस देश के एक एक हिंदू के साथ खड़ी है। एक एक हिंदू पूरे देश से इस बात का जवाब देने के लिए पूरी मजबूती से खड़ा है और पूरा विश्वास दिलाता हूं पश्चिम बंगाल का एक एक युवा इसके साथ, हम लोगों के साथ, एक एक हिंदू के साथ कंधे से कंधा मिलाकर पूरी मजबूती से खड़ा रहने का काम करेगा। साथियों, मैं युवा मोर्चा के पहले दिल्ली विश्वविद्यालय का छात्र संघ का अध्यक्ष भी रहा हूं। हमारी बहन, हमारी मैत्री भी यहाँ पे उपस्थित है, जो कि युवा मोर्चा की आज पश्चिम बंगाल की कार्यकर्ता है। बहुत दुख होता है जब हमारे पश्चिम बंगाल का भाई पश्चिम बंगाल में शिक्षा व्यवस्था नहीं मिल पाती है, इसके कारण दिल्ली विश्वविद्यालय और बाहर पढ़ने जाता है। और जब वो अपना घर परिवार छोड़कर बाहर जाता है, उसके बाद अगर यहाँ की सरकार उनका वोटर आईडी कार्ड कैंसिल करने की बात करती है तो ये बहुत शर्म की बात है। अब सब लोगों को मिलकर जवाब देना है और एक एक हिंदू के लिए हम सब लोग को एकजुट होकर मुट्ठी बांध के एक साथ भारत माता के नारा लगाएंगे और इस आंदोलन को फिर शुरू करेंगे। भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद। बदले প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, শুভেন্দুরা আসতে পারছেন না, এই রাস্তাটা একটু খালি করে দিন। প্রত্যেক কার্যকর্তাদের অনুরোধ করা হচ্ছে আপনারা পার্টি অফিসের দিকে যে গলিটা আছে একটু গলির মধ্যে ঢুকে পড়ুন। প্রত্যেক কার্যকর্তা ভাইদের অনুরোধ করা হচ্ছে, যুব মোর্চার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অনুরোধ করা হচ্ছে আপনারা দয়া করে একটু গলির ভেতরে ঢুকে আসুন। শুভেন্দুদের গাড়ি গ্রিস পার্কে আটকে গেছে। কলকাতা পুলিশ আমাদের সহযোগিতা করছে না, কিন্তু আপনাদের অনুরোধ করা হচ্ছে আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।
হ্যালো শুভেন্দু দা শুভেন্দু দা শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শুভেন্দু দা বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু দা শ্রীরাম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু দা শ্রীরাম 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 শুভেন্দু দা স্বাগতম হিন্দু 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 সব হিন্দু লেখো সব হিন্দু লেখো শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম বাংলাদেশ তমাল ছেলে শুভেন্দু দা স্বাগতম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম শুভেন্দু দা শ্রীরাম হিন্দু 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 একটু এই জায়গাটা খালি করে দেবেন প্রত্যেকটা অনুরোধ করছে সুরেন্দ্রকে আসতে দিন আপনারা একটু নেমে যান সুরেন্দ্রকে আসতে দিন আমি আগে বললাম ডাক্তার ইন্দ্রনীল খা ডক্টর ইন্দ্রনীল খাকে বলতে আমি অনুরোধ করবো ডক্টর ইন্দ্রনীল খাকে আমি ডাক্তার ইন্দ্রনীল খাকে তার বক্তব্য রাখার জন্য আগ্রহ করব আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এই হিন্দু ভোটারদের ভোটাধিকার সুরক্ষিত করতে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করছে, যে মানুষটি শত প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে এগিয়ে চলছেন, যেভাবে সংঘর্ষ করছেন দিনের পর দিন ধরে, যে মানুষটি আমাদের সম্মানীয় নন্দীগ্রামের বিধায়ক এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ভারতীয় জনতার এই সেফ হিন্দু ভোটার্স ফ্রম টিএমসি এই মহা মিছিলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দু তাকে স্বাগতম জানিয়ে
শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম, শুভেন্দুদা স্বাগতম। আমরা আগ্রহ করবো भारत माता की, भारत माता की जय श्री राम, जय श्री राम। সমবেত ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি সাংগঠনিক জেলার আমার যেদিকে চোখ যাচ্ছে অন্তত সহস্রাধিক বা আরো বেশি সংখ্যক আমার যুব ভাই বন্ধু, যুব বোন তারা এখানে সমবেত হয়েছেন। আপনারা জানেন গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চা তার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খানের আয়োজনে এখানে আমাদের দলের মূল কার্যালয় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্মৃতি বিজড়িত কার্যালয়, ঐতিহ্যবাহী কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে আমরা একটি সাংবাদিক সম্মেলন করেছিলাম, যেখানে আমি সহ অন্যান্য অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা বলেছিলাম আজকে 2 তারিখে আমরা সেভ হিন্দু ভোটার্স ফ্রম টিএমসি, এই টিএমসির মতো একটি দুর্বৃত্তকারী দল, হিন্দু বিরোধী দল, এই দল পশ্চিম বাংলায় হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে চায়। আমরা হিন্দু ভোটারদের রক্ষা করার জন্য আমরা একটি ছোট্ট মিছিল এবং সিও অফিস, যেটা ভারতবর্ষের ইলেকশন কমিশনের কার্যালয়, সেখানে যাব। তারপরে যা হয়েছে সব জানেন। আমি প্রথমে একটু বলে নিই, কলকাতা পুলিশের পক্ষ থেকে গত পরশুদিন আমাদের যুব মোর্চার অফিস সম্পাদককে বলে দেওয়া হয় যে আমরা এই মিছিলের অনুমতি দেব না। তাই তো কলকাতা পুলিশকে মমতা পুলিশ বলা হয়। এবং এরা চটি চাটতে চাটতে এদের এমন পরিণতি হয়েছে, এরা ভারতীয় জনতা পার্টিকে সব মিছিল প্রোগ্রাম আটকাতে চায়। আর আমার বিরোধী দলনেতা হিসেবে এটা 79তম হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে 4 বছরের সময়কালে 79তম হাইকোর্টের অনুমতি নিয়ে কর্মসূচি। এই মনোজ বার্মা, রাজীব কুমারদের দোকান কাটা, কারণ তাদের মালিকেরও দোকান কাটা। তার মালিক নন্দীগ্রামে হেরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হন। তাই মনোজ বার্মাদেরও দোকান কাটা। এক কান কাটা যার রাস্তার এক পাশ দিয়ে যায়, যার দোকান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা পুলিশের অবস্থা তাই হয়েছে। আমি ইন্দ্রনীল সহ তার যুব মোর্চার আমাদের কলকাতা এবং এই প্রেসিডেন্সি জোনের টিমকে ধন্যবাদ জানাবো। আমি हमारी युवा मोर्चा की प्रदेश ऑब्जर्वर शक्ति भाई को मेरा दिल से आभार प्रकट करता हूं। हमारे जीएस जगन्नाथ चट्टोपाध्याय आছেন, অশোক কীর্তনিয়া সহ একাধিক বিধায়ককে আমি দেখতে পাচ্ছি, তাপস দাস সহ অনেক নেতৃত্ব এখানে জায়গা ছোট নিচে দাঁড়িয়ে আছেন। আয়োজক জেলার মূল কমিটির তমগ্ন সহ অনেকে আছেন। আমি আর কথা বাড়াতে চাই না। আমাদের 3টের সময় কর্মসূচি ছিল। হাইকোর্ট আজকে বেলা 1:15-তে হাইকোর্ট বলেছে 4টের সময় আপনারা হাঁটবেন, 1000 লোক নিয়ে হাঁটতে হবে এবং ডোরিনা ক্রসিং এ আপনারা শেষ করবেন। ওখান থেকে আপনাদের 10 জন যুব নেতা
আর আমি সহ শিশির বাজরিয়া সহ দু একজন আমাদের নেতৃত্ব আমরা এদেরকে নিয়ে সিও অফিসে যাব। আমরা আজকে ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টকে যে তারা আরেকবার পশ্চিমবাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন এবং আমরা এই ছোট্ট যেহেতু গরিনা ক্রসিং এ কোন সভা হাইকোর্ট অ্যালাউ করেনি, তাই শুরুতে অনেক বক্তা থাকা সত্ত্বেও আমি অল্প কিছু কথা আপনাদের কাছে বলে শুরু করে কর্মসূচি শুরু করতে চাই এবং আমরা হাইকোর্টের প্রত্যেকটা অর্ডার অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তাই 4টের পরে প্রায় 4টে বাজে কর্মসূচি আমরা শুরু করব। আপনারা শুধু জানেন যে গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় তিনি কার্যত যারা হিন্দি ভাষী বাঙালি, যারা বাড়িতে হিন্দিতে কথা বললেও নিজেদের মধ্যে হিন্দিতে কথা বললেও তারা মনে প্রাণে সংস্কৃতি কালচার পূজা পাঠ পোশাক খাদ্যাভ্যাস সবটাতেই বাঙালি, তাদের নাম কাটার জন্য পরিকল্পনা করেছেন। তার টার্গেট ব্যারাকপুর শিল্পাঞ্চল, তার টার্গেট জোড়াসাঁকো বড় বাজার শ্যামপুকুর, তার টার্গেট হাওড়া, তার টার্গেট আসানসোল শিলিগুড়ি, তার টার্গেট খড়গপুর, কলকাতা পোর্ট এরিয়া সহ যেখানে হিন্দি ভাষী বাঙালিরা থাকেন। আর একটা টার্গেট করেছেন, সেটা হল যারা হিন্দু ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে বাংলাদেশ থেকে 1947 থেকে ক্রমান্বয়ে পালিয়ে ভারতে এসেছেন। পশ্চিমবঙ্গের মাটিতে সরকার তাদের 71 সাল থেকে অদ্যাবধি শেষ নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএ এর মাধ্যমে তাদের প্রোটেকশন দিয়েছেন, আইনি প্রোটেকশন। তাদের জন্যই পশ্চিমবঙ্গে উদ্বাস্তু কল্যাণ দপ্তর 72 সালে তৈরি হয়েছিল, এই ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া আমাদের হিন্দু ভোটারদেরকে জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, সেই বর্ডার এলাকার ভোটার তাদেরকে বাগদা, কৃষ্ণনগর, মূলত আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ যে 9টি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে, সেখানে নমশূদ্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্তু হয়েছেন ধর্মীয় কারণে, তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে আমি, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মনরা, তুষার ঘোষেরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্টলেক কার্যালয় থেকে। সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর 2 এর ভিডিও 98 জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন। নোটিশ দিয়েছেন কার লেখাতে? রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা, তিনি প্যাডে কমপ্লেন করেছেন, ফর্ম 7-এ নয়, অভিযোগ করেছেন। ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাটতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে। 98-এর মধ্যে তার মেয়ের নামও রয়েছে। একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা, নমশূদ্র কমিউনিটির ভোটার যারা, তাদেরকে গড়ে নোটিশ করা হয়েছে। আমরা বলেছি আমরা এই জিনিস মানি না। 28 তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন, তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন। আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ
পার্থসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি। আমরা পরিষ্কার বলেছি, ওখানেই সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর 2 এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে। আমরা আজকের এই মিছিল থেকে, যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই, আপনাদের একটা নাম যদি কাটে, ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে। একটা যদি মতুয়া, একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয়, আমরা শেষ থেকে ছাড়ব। তাই পায়ে পায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন। আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি। এর আগে 6 বছর ধরে আরি জাপ্তাব সিও অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন। ভিতরে এখনো কাঁচরা আছে, অনেক নোংরা আছে, পরিষ্কার করতে হবে 26-এর আগে। প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি, 1-এ পারভেজ আহমেদ সিদ্দিকী, 2-এ সঞ্জয় বনসাল, 3-এ শরৎ দ্বিবেদী। রিজেক্ট হলো। তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান। মমতা ব্যানার্জি পাঠালেন 2টো নাম, অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল। আপনারা জানেন এরা কারা? এরা হলো সঞ্জয় বনসাল, কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে। আর এই দূষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে নিজাম প্যালেস থেকে 3 বার ঘুরে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার, যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন, মনোজ আগরওয়ালকে সিও করেছেন। তিনি কি করবেন আমি জানি না। আমরা বিজেপি কোনো ফেভার চাই না। আমি বলতে পারি, আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না। 2026-এর নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে। আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে 2 চোখ খোলা রাখবো, নজর রাখবো। এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি। ডু অর ডাই হবে। গণতন্ত্র আমরা রক্ষা করব। ভোট লুট আমরা করতে দেব না। ভোট আমরা ক্যাপচার করতে দেব না। গুন্ডাগর্দি করতে দেব না। পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না। কাউন্টিং হলে লুট করতে দেব না। আপনারা আমাদের সাহায্য করুন। আমরা এই লড়াইতে জিতব। আমরা চলি সবুক পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। আজকে বাসন্তী পুজোর শুভ ষষ্ঠী, মা বাসন্তী পুজো। আজকে শুভ ষষ্ঠীতে আপনাদের অভিনন্দন। আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো? দেখাবেন তো শক্তি? শান্তিপূর্ণভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। কেউ বাড়িতে থাকবেন না, সবাই নামবেন, ধ্বজ নিয়ে নামবেন। হিন্দু তাকত দেখাবে, হিন্দু তাকত দেখাবে। স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে, শ্রী চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে, রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে, জগৎজননী মা শারদামণির মাটিতে তাকত দেখাবে, লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে, ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন, তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে। তাকত দেখাতে হবে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে
আমরা আজকে ভারতে আছি, বন্দে মাতরম বলতে পারি, জয় শ্রীরাম বলতে পারি, মাথায় টিকা লাগাতে পারি, মাথায় শিখা রাখতে পারি, ধুতিটা এখনো পড়তে পারি, মারা শাখা পলা সিঁদুর পড়তে পারে, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে, বেদ উপনীত কৃষক গীতা পড়তে পারে, রামায়ণ মহাভারত পড়তে পারে। এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার, সমস্ত সনাতনী রাষ্ট্রবাদীর। এই লড়াইটা আমরা জিতবো, এই লড়াইটা আমরা জিতবো। চলুন পথই পথ দেখাবে, শান্তিপূর্ণভাবে হেঁটে হেঁটে দড়ি না উঠতে যাই, বাকি হিসাব সিও অফিসে হবে। সবাই ভালো থাকবেন। আমার সঙ্গে আপনাদের রামনবমীর সন্ধ্যায় ইন্টালির র্যালিতে, বন্দরের র্যালিতে দেখা হবে। আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার র্যালিতে আমি থাকবো 5টার সময়, হাওড়ার র্যালিতে আমি থাকবো 6:30টার সময়। পথেই দেখা হবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। গাড়ি আগে করতে হবে, বুঝলেন? এই যে যদি আগে যায় পেছন পেছনে আগে করতে হবে, নাহলে পুরোটা পেছনে যাবে, আগে যাবে। এই গাড়ি যদি পেছনে দিয়ে দেয় তাহলে তোমার গাড়ি গেলে মিস্টেক হবে। হ্যালো, হিন্দু 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 হিন্দু। उल्टा नहीं आती। ড্রাইভার দাদাকে বলা হচ্ছে গাড়িটা আস্তে আস্তে এগোন। ড্রাইভার দাদাকে বলা হচ্ছে গাড়িটা আস্তে আস্তে সামনের দিকে এগোন। Hindu, Hindu, Hindu,
নিয়ে চলুন। हिंदू 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 চারিদিকে হিন্দু অত্যাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। চারিদিকে হিন্দু ভোটার জন্য অত্যাচার হচ্ছে কেন? প্রশাসন জবাব দাও, মুখ্যমন্ত্রী জবাব দাও। গাড়িটা মাঝখানে নিয়ে চলুন, গাড়িটা মাঝখানে নিয়ে চলুন। হিন্দু হিন্দু দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু 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 জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু ভোটাররা ভোটার করতে গেলে আপনারা ভোট করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। হিন্দু ভোটারদের নাম ভোট করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। वो यहाँ से बैक कर लेगा क्या? आस्ते 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 देख रहा हूँ पीछे नहीं जा लोग आगे
জবাব দাও, জবাব দাও। তাই তো বলি অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হতো, দূর হতো, দূর হতো। এই অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হতো, তদন্তকারী মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হতো।